হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং, কারণ এখন সবাই বাজে সকাল 8টা। আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা কাজের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য আজকে বেরিয়েছিলাম। তো সকালে তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছি, তাই ভিডিওটা শুরু করিনি। আসার পর ভিডিওটা আমি শুরু করলাম। আর কি কারণে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের ফর্ম দিয়েছে, মানে ফর্ম নেওয়ার জন্য গেছিলাম। ওর তো বয়স হয়ে গেছে, এবার এই বছর থেকেই নিউ সেশন শুরু হলে স্কুলে দিয়ে দেবো। সেই জন্য ফর্ম আনতে গেছিলাম। সেপ্টেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে, তো ওর ফর্মটা আগে নিয়ে আসলাম। সিস্টার নিবেদিতা স্কুলে দেবো, সেই জন্য একটাই স্কুলের ফর্ম কালেক্ট করেছি, অন্য স্কুলের কথা ভাবিনি। তো সকাল সকাল চলে গেছিলাম এটা আনার জন্যে। ম্যামের সাথে কথা বললাম, উনি বললেন যে ফর্মটা ফিল আপ করে যেদিন নিয়ে যাব সেদিন হচ্ছে মেয়েকেও নিয়ে যেতে হবে, সেদিন ওর একটা এক্সাম আছে, ওকে এক্সাম নিয়েই ভর্তি করা হবে। স্কুলে গেলাম, অনেক বাচ্চাদের তাদের গার্জেনদেরও দেখলাম, কিন্তু আমার ওখানে খুব টেনশন হচ্ছিল যে আমার মেয়ে গিয়ে কি করবে, কাঁদবে কিনা। সে তো প্রথম প্রথম গেলে কাঁদবেই, তবে তাও একটা টেনশন কাজ। জানুয়ারি থেকেই ক্লাস শুরু হবে, তো ওরও একটা শুরু হবে জার্নি, আর আমারও প্রত্যেকদিন দিয়ে আসা নিয়ে আসা, আরও একটা এক্সট্রা কাজও বেড়ে যাবে। যাই হোক, মেয়ের জন্য তো করতেই হবে। এবার ও স্কুলে গিয়ে কি করবে, বদমাশি করবে কি করবে সেটা নিয়ে ভয় লাগছে এখন থেকেই, কারণ বাড়িতে যা দুষ্টুমি করে, স্কুলে গিয়ে যে কি করবে। তবে অনেকগুলো ফ্রেন্ড পাবে, আমার বন্ধুদের সাথে থাকলে ও একটু ভালোই খেলাধুলা করে, আমাকে তখন ভুলে যায়, তো ওটাই হলে ভালো হয়। ভিডিওটা দেখতে থাকো। এখন আমি চেঞ্জ করে নিই, আর আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আমি তো ভোরবেলা বেরিয়ে গেছিলাম, আর ও একটু বেলা করে ঘুমায়, রাতে যেহেতু ঘুমোয় না, অনেক রাত করে ঘুমোয়। তাই এখন কয়েকদিন ঘুমিয়ে নিক, আবার জানুয়ারি থেকে মর্নিং এ স্কুল, তাড়াতাড়ি ওকে উঠতে হবে। চলো আপাতত ওকে খাইয়ে দাইয়ে নি, তারপর আবার আসছি। উঠে গেছিস ঘুম থেকে? বাহ বাহ, তোর ফটো হয়ে গেছে। এই সকালে ফটো এনেছি। স্কুলে কপি লাগে দেখে না। স্কুলে আপাতত ফর্মের জন্য একটাই লাগবে। দেখি ফটোগুলো কেমন হয়েছে। ও তো আবার জীবনেও ফটো ভালো করে তোলে না। বাবা পুরো মুড অফ যেন। দেখ তোর ফটো, দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে? স্কুলে যাবি তো? আমার স্কুলে যাওনি, আমি আমার রাত হয়েছে। তো কদিন পর থেকে যাবি? কবে থেকে যাব? আর কদিন পর থেকে যাবি? ওকে বলেছিলাম যে ওর স্কুলে গেছিলাম, তো এখন ওর রাগ হয়েছে, ওকে নিয়ে যাওয়া হয়নি কেন সেটা নিয়েই রেগে বসে আছে এখন। স্কুলে গিয়ে তুই কাঁদবি? না, কাঁদবি না তো? না, আমি অরেঞ্জ স্কুলে যাব। অরেঞ্জ কালার স্কুলে যাবি? স্কুলে অনেক বন্ধু আছে, অনেক ফ্রেন্ড হবে তোমার। হ্যাঁ, আমি খেলা করব। বাহ বাহ। পড়াশোনাও করবে তো? হ্যাঁ। গুড গার্ল। আর তুমি কি কি নিয়ে যাবে স্কুলে? খাবার আর কি? আর অ্যাপেল, বাহ। বই আর খাতা, আর বই খাতা, ব্যাগ, ব্যাগ, ওয়াটার বোতল। ওয়াটার বোতল। আর স্কুলে গিয়ে পড়াশোনা করবে তো? হ্যাঁ। বাহ। আচ্ছা, হোয়াট ইজ ইওর নেম? What is your name? My father's name is Jinada. বাহ বাহ বাহ, ভেরি গুড। বাহ, তুমি তো খুব সুন্দর শিখেছো গো। হোয়াট ইজ ইয়োর নেম? মাই ফাদার নেম ইজ জিনিয়া দাস। ও, তো পাপার নাম জিনিয়া দাস? পাপার নাম জিনিয়া দাস নয়, তাহলে কার নাম? পাপাকে বলিনি। তাহলে আমি কি বলেছি তোমাকে? হোয়াট ইজ ইওর নেম? What is your name? My father's name is Jinada. মাই নেম ইজ জিনিয়া দাস। My name is Jinada. সব গুলিয়ে ফেলছে, স্কুলে গিয়ে কি ম্যামকে কি করবে? বলবি? My name is Jinada. ঠিক আছে। My name is Jinada. না, তুমি ওকে ওটাই শিখিয়েছো? সত্যি কথা বলো কিন্তু আমাকে। ও স্কুলে গিয়ে ওটাই তো বলবে। ওরকম বললে স্কুলে আর ম্যাম ভর্তি নেবে না ক্লাসে। মুখ ওরম করার কিছু নেই, তুমি ভুলভাল বলছো কেন? ঠিক করে বলবে তো? তোমার নাম কি? My name is Jinada. হ্যাঁ, এতক্ষণ পরে তুমি ঠিক বলেছো। ভেরি গুড, ভেরি গুড। কি বলবো? চলো অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার রান্না বান্নাটা করে ফেলি। আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে পুঁই শাক হয়েছে, আজকে জানলা দিয়ে আমি পুঁই শাক কাটবো। এটা হলো আমার মা গাছটা লাগিয়েছে, লাগিয়ে দেখো এখানে এই বাঁশগুলো দিয়ে মানে গাছগুলো পুরো নিচ থেকে উপরে উঠেছে পুরো। তা আমাদের আর বাজারে যেতে লাগে না পুঁই শাক কেনার জন্য। এই যে প্রত্যেকদিন এখানে জানলা থেকে হাত বাড়িয়ে পুঁই শাক কাটে। এই যে কিছুতে আমাদের হয়ে যাবে আজকে।
অনেক বড় হয়েছে গাছটা। এ আরো লাগবে নাকি? না লাগবে না, ঠিক করে দিচ্ছি। এদিকটা দিয়ে দিই। মামা হাত দিতে ভয় লাগছে। দেখো কত পুঁইশাক গাছ হয়েছে। কতটা পারলে দেখি আজকে রান্না করার জন্য? বাহ, বেশ গোল করে ধরেছো তো। বাহ, চলো এবার সবজিগুলো কেটে নিই। হ্যাঁ গো, আজকে রান্না বান্না কি হবে? এই তো কুমড়ো পুঁই শাক চচ্চড়ি, ডিমের ঝোল, কুমড়ো পুঁইশাক কি দিয়ে? মাছের মাথা। মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাক আর ডিমের ঝোল। সিম্পল খাবার, একদম খুব সুন্দর খাবার। সবজিগুলো সব কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ওদিকে গল্প করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, আর পুচকিকে টাইমে আবার খাওয়াতেও হবে, তাই তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে ফেলি। রান্নাবান্না করছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। চলো তবে এখন রান্নাবান্না করেই আবার পরে আসছি। রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলে উঠে পুচকিটাকে নিয়ে একটু ছাদে এসেছি। রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই তখন আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। আর একজন ছাদে ঘুড়ি নিয়ে এসেছে, ঘুড়ি ওড়াবে। এদিকে ঘুড়ি ওড়াতে পারে না, শুধু নিয়ে দৌড়াচ্ছে, ঘুড়ি তো উড়ছে না। ছাদে অনেকেই ঘুড়ি ওড়ায়, তাদেরকে দেখে পাপার কাছ থেকে ঘুড়ি কিনেছে। এখন আর বল নিয়ে খেলতে আসে না, তাদেরকে দেখে ঘুড়ি কিনে ঘুড়ি ওড়াবে। তাদের মতো দৌড়াতে পারছে না, এইরকমভাবেই দৌড়াদৌড়ি করে। তো সন্ধে হওয়ার পর আমরা আবার নিচে চলে এসেছিলাম। আর আজকে একটা পার্সেল এসেছিলো, সেটা তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, তাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে পুচকির পড়ার টেবিল। এটা অর্ডার দেওয়া ছিল ফ্লিপকার্টে, তো এসেছে এই জিনিসটা আজকে। দেখো খুব সুন্দর এসেছে। এটা কিন্তু হালকা পিঙ্ক কালারের মধ্যে, যেহেতু পুচকির ফেভারিট কালার, তো সেই জন্য পিঙ্ক কালার অর্ডার দেওয়া হয়েছিল। এবার ওকে পড়তে বসাবো, আর নতুন টেবিলে পড়বে বলে খুব এক্সাইটেড হয়ে রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিও।